তাদের তো বার্থ সার্টিফিকেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আমরা এই উইকেই ইনফ্যাক্ট আজকে আমরা চিঠি পাঠাবো, কালকে রাতে ইনফ্যাক্ট আমাদেরকে ওই মিশনের যে কন্ট্যাক্ট কাকে চিঠি দিতে হবে কথা হয়েছে আমাদের সাথে। সো আজকে আমরা চিঠি পাঠিয়ে দেবো, এই থার্সডে কিংবা ফ্রাইডে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট যাবো ফর দ্য বায়োমেট্রিক্স। সো বায়োমেট্রিক্সটা হয়ে গেলে আমার সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন যে ইনশাল্লাহ অ্যাট দ্য সুনেস্ট পাসপোর্টটা উনি বের করবে। সো ওনাদের ট্রাভেল প্ল্যান হচ্ছে 14th ওনারা লিভ করবে আমেরিকা, নিউ ইয়র্ক। দ্যাট ইজ দ্য প্ল্যান সো ফার। এখন মিডল ইস্টে যে ঝামেলাটা হচ্ছে সেটা দিয়ে আমি জানি না ট্রাভেলটা কী করতে পারি আমরা, এটা একটা কনসার্নের বিষয়। বাট আদারওয়াইজ আমাদের প্ল্যান হচ্ছে 14th ওদেরকে যাত্রা শুরু করে 15th ঢাকায় আনার জন্য। সো তার আগেই ডেফিনেটলি পাসপোর্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এবছর আপনার 4টা ইউথ টুর্নামেন্ট আছে ছেলেদের, সাফ আন্ডার 20, তারপর এএফসি আন্ডার 20 কোয়ালিফায়ার্স, সাফ আন্ডার 17 অ্যান্ড এএফসি আন্ডার 17 কোয়ালিফায়ার্স। সো যদি সবগুলি এএফসিগুলি তো হবেই, সাফ যদি সব ঠিকঠাক মতো হয়, উই হ্যাভ গট 4 টুর্নামেন্টস। সো এই 4টা টুর্নামেন্টকে মাথায় রেখে আমারই কালিক জাইদি ভাই, সম্মানিত সভাপতি ডেভেলপমেন্ট কমিটি, ওনার একটি পরিকল্পনা আছে যে ইউথ ডেভেলপমেন্টের জন্য একজন বিদেশি ফরেন ওয়েল এক্সপিরিয়েন্স ইউথ এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড যাদের আছে সেরকম কাউকে এনে একটি টেকনিক্যাল ম্যানেজার পদ দিতে পারে, টেকনিক্যাল ইউথ ডিরেক্টর হতে পারে, কিংবা হেড কোচ হতে পারে, আমি ঠিক জানি না। বাট এই 4টি টুর্নামেন্টকে মাথায় রেখে এই 4টি টিমের জন্য উনি একজন সুপারভাইজারি এক্সপিরিয়েন্স উইথ একাডেমি ইন্টারন্যাশনাল কোচ আনতে চান। ইন্টারন্যাশনাল টেকনিক্যাল এক্সপার্টিজ উইল বি দ্য রাইট ওয়ার্ড, কোচ বলাটা ভুল হবে, টেকনিক্যাল এক্সপার্টিজ। সো এটা ডেফিনেটলি খোঁজা হচ্ছে। এখন আমরা যদি ইনশাল্লাহ ইমিডিয়েটলি পাই, হয়তো আমরা সাফ আন্ডার 20 স্কোয়াডও তাকে দেখতে পারি। বাট আদারওয়াইজ বিয়ন্ড দ্যাট ডেফিনেটলি আসতেছে, এটা শিওর। এবছর এই টুর্নামেন্টগুলোকে মাথায় রেখে উই আর হ্যাভিং অ্যান ইন্টারন্যাশনাল রিক্রুট ফর দ্য ইউথ ডেভেলপমেন্ট।